আচ্ছা, ভালোবাসা কি প্রকাশ করা যায়? এই ভিডিওতে যাকে দেখছেন তিনি হলো আমার বাবা, যে কিনা আমার আম্মুকে ভালোবেসে তার সকল কাজ মাঝে মধ্যেই করে দেয়। যে এখন রসুন আদা কাটতেছে। আসলে ছেলে মেয়ে সব দুজনে নিয়ে আছে না, ভালোবাসা প্রকাশ করার আলাদা আলাদা উপায় আছে। সবাই একভাবে কখনো ভালোবাসা প্রকাশ করে না। কেউ বা ফুল দিয়ে প্রপোজ করে ভালোবাসা প্রকাশ করে, কেউ বা তার কাজে হেল্প করে ভালোবাসা প্রকাশ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মেয়েরা বা নিজের ভালোবাসা যে স্বামীর যত্ন করে বা তার সেবা করে প্রকাশ করে। আবার ছেলেদের ক্ষেত্রে আলাদা, ছেলেরা তার ওয়াইফরে গিফট করে বা তার কাজে হাতে হাত লাগিয়ে হেল্প করে তাদের ভালোবাসা প্রকাশ করে। আমি আমার জীবনে এমন অনেক ছেলেদের দেখছি, তারা নিজেদের ভালোবাসা প্রকাশ করে না। তারা বলে যে ভালোবাসা কি দেখানোর জিনিস, যে দেখাবো মানুষের সামনে, কিন্তু তাদেরকে বলতে চাই যে ভালোবাসা আসলে দেখানোর জিনিস। আপনি যে ভালোবাসেন সেটা মানুষকে না দেখান, কিন্তু অন্তত যাকে ভালোবাসেন তাকে তো দেখানো প্রয়োজন। সে যদি বুঝতেই না পারে যে আপনি তাকে ভালোবাসেন, তাহলে সে কি করে আপনাকে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন? তার জন্য অন্তত হলো তাকে এটা প্রকাশ করা উচিত। আর সবচেয়ে বড় কথা, আমরা মেয়েরা না যখন নিজেদের ভালোবাসা প্রকাশ করি, তখন আমরা হাজব্যান্ডের জন্য উজাগার করে করি। আমার ভাবির কথা বলি, যে কিনা আমার ভাইয়াকে ভালোবেসে তার নখ কেটে দেয় বা তার কান পরিষ্কার করে দেয়। এছাড়া তার অনেক কাজ কি 2-1 কাজ করে দেয়, যে সে তার ভালোবাসা এইভাবে প্রকাশ করে। আমার এক মামানিকে বলি, আমার এক মামানি দেখছি যে মামা সবসময় চুল টেনে দেয়। এটা তার ভালোবাসা প্রকাশ করার একটা নমুনা। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা কিন্তু নিজেদের ভালোবাসা প্রকাশ করতে চায় না, বরঞ্চ যে ছেলেরা বউয়ের হাতে হাত রেখে কাজ করে দেয় তাদেরকে মাল্লা বলে সম্বোধন করে। তাদেরকে আমাদের সমাজের নারীরা পর্যন্ত মাল্লা বলে, যে কেমন তারা বেটা মানুষ যে বউর কাজ করে দেয়। কিন্তু আসলে এটা তাদের ভালোবাসা প্রকাশ করার নমুনা। এরকম সবাই হতে পারে না, আর অবশ্যই এরকম হওয়া উচিত ছেলেদের। বউয়ের কাজ করলে সে কখনোই ছোট হয়ে যাবে না, বরঞ্চ তার ভালোবাসা বাড়বে, তার সংসারে শান্তি ফিরে আসবে। এজন্য সংসারের শান্তির কথা বিবেচনা করা হইলেও তার এইভাবে তার ভালোবাসা প্রকাশ করা উচিত।